তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা সামনে সামনে হাঁটেন আর বাবা আজর পিছনে পিছনে হাঁটেন। স্ত্রী সামনে স্বামী পিছনে যেতে যেতে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা গুহায় চলে গেলেন। গিয়ে সন্তানকে টান দিয়া কোলে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা দুধ পান করাইতেছেন। এমন সময় পিছন দিক থেকে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলেন, বিবি রে, এই ছেলে কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা ডাক দিয়া বলেন, স্বামী, এই সন্তান আমাদের। জিজ্ঞেস করে, বিবি, এই সন্তান কবে হইল? কিচ্ছু জানি না, বললা না, খবর দিলা না। স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী গো, খবর দিতাম কিন্তু নমরুদের বয়ে খবর দেই নাই, যদি আমাদের কলিজার টুকরা সন্তানকে মেরে ফেলে। এবার স্বামী জিজ্ঞেস করেন, বিবি রে, আমাদের সন্তানের বয়স কত? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা বলেন, 18 দিন। কয়দিন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ডাক দিয়ে বলেন, রে বিবি, কি শোনাইলা, কি শোনাইলা? তুমি বলতেছো সন্তানের বয়স 18 দিন, আর আমাদের সন্তানকে দেখে মনে হয় 18 মাস। 18 দিনের বাচ্চা দেখে মনে হয় 18 মাসের বাচ্চা। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার সমস্ত বাচ্চাকে যদিও প্রতিদিনের ন্যায় এক এক দিনের পরিমাণ বড় করছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এক এক দিনে 1 মাসের সমান বড় করছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এবার আজর বলেন, বিবি রে, আমাদের এই সন্তান নিয়ে বেশি ঝামেলা নাই, যদি নমরুদ বলে তাইলে বলবো, আল্লাহ, এই সন্তান আপনার আইনের পরে না আগে। 18 দিনের বাচ্চা 18 মাসের বোঝা যায়, সুতরাং আগে বলতে সমস্যা নাই। তবুও বাড়িতে নিয়ে আসছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই পাহাড়ের গুহার মধ্যে রেখে আসছেন। বাচ্চারা দেখবেন যতই আদর সোহাগ করে মা ঘুম পাড়ায়, মাঝে মাঝে ঘুম ভাঙ্গে কিনা? কথা কন না, ঘুম ভাঙ্গে কিনা? ঠিক ওইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যদিও দুধ পান করাইয়া রেখে আসেন, একদিন ঘুম ভেঙে গেছে। যখন ঘুম ভেঙে গেছে, 18 মাসের বাচ্চা যদি হয় তাইলে মোটামুটি নড়াচড়া করতে পারে না। আর কিছুদিন পরে উনি এই ঘটনা ঘটাইছেন, আস্তে আস্তে উঠে বের হয়ে গেছেন। বাহিরে গিয়া দেখেন, সুবহানাল্লাহ, এত সুন্দর গাছপালা, নদীনালা, বৃক্ষলতা, আর আকাশের দিকে তাকাইয়া দেখেন মিঠি মিঠি আলো দেয় আকাশ ভরা তারকা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট শিশু, আকাশের দিকে তাকাইয়া আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবেন, আকাশের তারকা ওইগুলা মনে হয় আমার আল্লাহ, কারণ এর মধ্যে বিশাল আলো দেখা যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকাইয়া দেখেন কিছুক্ষণ পর আকাশের চাঁদ উঠে গেছে। ও মুসলমান ইমানদারেরা, জবাব দেন, চাঁদের আলো বেশি নাকি তারকার আলো বেশি? কথা কন না, কার আলো বেশি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশু মানুষ, মনে মনে ভাবেন আগে যারা উঠছে এর থেকে এখন যে উঠছে তার মধ্যে আলো বেশি, সুতরাং আগে যে সে আমার আল্লাহ না, এখন যে উঠছে এটাই মনে হয় আমার আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে ভাবতে ভোর বেলা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়া দেখেন সকাল বেলা আকাশে সূর্য উঠছে। এবার বলেন, চাঁদের আলো বেশি নাকি সূর্যের আলো বেশি? সূর্য উঠে গেছে। আল্লাহর পয়গম্বর শিশু মানুষ মনে মনে চিন্তা করেন, না না না, চাঁদ চলে গেছে, এটা আমার আল্লাহ হইতে পারে না। এখন যে উঠছে তার আলো বেশি, আবার তাপও লাগে, গরম লাগে, মনে হয় এইটাই আমার আল্লাহ। আবার সন্ধ্যাবেলা
সূর্য ডুবে গেছে। এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবেন, না না না, তারকাও আমার আল্লাহ না, চাঁদও আমার আল্লাহ না, সূর্য আমার আল্লাহ না। এবার আল্লাহর পয়গম্বর বলেন, সবাই পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না না, আকাশের তারকা আমার আল্লাহ হইতে পারে না, আকাশের চাঁদ আমার আল্লাহ হইতে পারে না, আকাশের সূর্য আমার আল্লাহ হইতে পারে না। আমার আল্লাহ হইলেন তিনি আসমান জমিনের মালিক যিনি। এই ছোট মানুষ দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। আরেকদিন উনার আম্মারে বলেন, আম্মা আমার দেখাশোনা করে কে? সুবহানাল্লাহ করতেন না। ছোট মানুষ জিজ্ঞেস করে, আম্মা আমার দেখাশোনা করে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা বলেন, কেন তোমার দেখাশোনা আমি করি? আম্মা ভালো কথা, আমার দেখাশোনা তুমি করো, তোমার দেখাশোনা করে কে? সুবহানাল্লাহ কইতেন না। ছোট মানুষ, কত সুন্দর গভীর প্রশ্ন। আম্মা আমার দেখাশোনা আপনি করেন, তোমার দেখাশোনা কে করে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জবাব দিলেন, আমার দেখাশোনা তোমার আব্বা করে। এবার বলেন, আব্বার দেখাশোনা কেটা করে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা বলেন, তোমার আব্বার দেখাশোনা আমাদের আল্লাহ নমরুদ করে। নাউজুবিল্লাহ বলতেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলে, ও আম্মা আমার দেখাশোনা আপনি করেন, আপনার দেখাশোনা আব্বা করে, আব্বার দেখাশোনা আপনাদের আল্লাহ নমরুদ করে, আপনাদের আল্লাহ নমরুদের দেখাশোনা কেডা করে? আল্লাহ। নমরুদ শাসন করছে, নমরুদের জয় জয় ঘান চতুর্দিকে, নমরুদের সুনাম, নমরুদের খ্যাতি সব দিকে। নূহ আলাইহিস সালামের ইন্তেকালের পরের বছর মিশরের জমিনে 442টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের একটি সমাবেশ হয়। উক্ত সমাবেশে নমরুদকে কিং অফ দ্য কিং, রাজাদের রাজা বলে উপাধিতে ভূষিত করা হয়। যখন তাকে রাজাদের রাজা, কিং অফ দ্য কিং উপাধি দেওয়া হয়, মূলত তার এই সম্মান, এই সুনাম, এই অর্জন, এই খ্যাতিটাই তার ধ্বংসের মূল কারণ। মানুষদের স্বভাব, অনেক মানুষ দেখবেন টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, দম দৌলত কিছু নাই, কিন্তু একটা সময় যখন তার টাকা পয়সা, গাড়ি বাড়ি, দম দৌলত হয়, তখন তার মানসিক অবস্থার পরিবর্তন হয়ে যায়। কথা ঠিক কিনা? সে মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করতে রাজি না। আরেক দল মানুষ আছে, সমাজে নাম জুস থাকবে দূরের কথা, সামান্য সম্মান পর্যন্ত থাকে না। কিন্তু সময়ের ব্যবধানে কখনো যদি এমন হয় সমাজের মানুষেরা তাকে মূল্যায়ন করে, সম্মান দেয়, তখন এই সম্মানের সম্মানিত হইয়া সে তার পরিচয় ভুলে যায়। এমন মানুষ আছে কিনা? ঠিক ওইভাবেই নমরুদ যখন চতুর্দিকে তার জয় জয় গান শোনা যায়, তার সুনাম, তার খ্যাতি শোনা যায়, এই সুনাম অর্জন খ্যাতিটাই তার মূল ধ্বংসের কারণ হয়। একদিন নমরুদ তার রাজ্যের মানুষদেরকে এক জায়গায় ডেকে একত্রিত করে বলে, ও আমার রাজ্যের মানুষেরা, আমি তাকাইয়া দেখলাম আমি তো তোমাদের সব ইচ্ছা, সব আশা পূর্ণ করি, আমি তো তোমাদের নিরাপত্তা দেই, আমি তো তোমাদের খাবারের ব্যবস্থা করি, আমি তো তোমাদের সব কিছুর ব্যবস্থা করি। সুতরাং আমার মন বলে আমি শুধু বাদশা থাকবো কেন? আমি তোমাদের আল্লাহ হইলে সমস্যাটা কি? নাউজুবিল্লাহ করতেন না। কিছু মানুষ আছে সমাজে দেখবেন, হে খারাপ যদি হয় 50%, তার ডানে বামে সামনে পিছনে যেই সামসারা থাকে, এই সামসাদের ডাক খায়, হে আরো 50% খারাপ হয়। কথা ঠিক কিনা? ঠিক ওইভাবে নমরুদের সামসারা
নমরুদকে বলে, আসলে আপনি একদম সঠিক কথা বলছেন, নাউজুবিল্লাহ, একদম সঠিক কথা বলছেন, আপনি সবকিছুর ব্যবস্থা করেন, সুতরাং আপনি আল্লাহ হইবেন না তো আল্লাহ হইব কেটা? নাউজুবিল্লাহ করতেন না? এই সানসাদের সানসামিটাই নমরুদ ধ্বংসের দ্বিতীয় কারণ। এইবার নমরুদ ঘোষণা দিল, আনা রব্বুকুমুল আলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার নমরুদ তার রাজ্যের মানুষদের কাছে ঘোষণা দিল, রে আমার দেশের মানুষেরা, আমি তোমাদের খাওয়া দাওয়া, বাসস্থান, এমনকি নিরাপত্তা সহ সব কিছুর ব্যবস্থা করি। সুতরাং আমার মন বলে, আমি শুধুমাত্র তোমাদের বাদশা থাকবো কেন? আমি তোমাদের আল্লাহ হইলে সমস্যা কি? আনা রব্বুকুমুল আলা। ও আমার রাজ্যের মানুষেরা, আজ থেকে আমি তোমাদের রব, আমি তোমাদের সব, আমি তোমাদের আল্লাহ। চিল্লায়া কর নাউজুবিল্লাহ। নমরুদ যখন নিজেকে আল্লাহ বলে ঘোষণা দিয়েছে, ঠিক ওই সময় তাফসীরের কিতাবের ভিতরে লিখেন, একদিন নমরুদ তার স্ত্রীর সঙ্গে ঘুমায় আছে। এমন সময় নমরুদ স্বপ্নে দেখে একটা ছোট্ট বাচ্চা পায়ের জুতা খুললা, কি খুললা, কথা কর না, কি খুললা, পায়ের জুতা খুললা নমরুদকে এমন পিটান শুরু করছে। নমরুদ পিটানোর কারণে নমরুদের নাকে মুখে রক্ত ছুটে গেছে, মাথার খুলি ফেটে গেছে। নমরুদ চিৎকার করে ওমাগো ওমাগো বলে চিল্লায়া ঘুম থেকে উঠছে। যদি স্বামী চিল্লায়া ঘুম থেকে উঠে তাইলে বউর ঘুম থাকে, কথা কর না, ঘুম থাকে। বউ লাভ দিয়ে উঠছে, উঠটা কয়, স্বামী আপনি না আল্লাহ, আপনি আল্লাহ হইয়া আপনার যদি এই অবস্থা হয় তাইলে বান্দার কোন অবস্থা হইব, কথা কর না, ঠিক কিনা? নমরুদ দেয় এই সময় কয়, বিবি রে, তুমি জানো না আমি কোন ফিটান খাইছি? আমি এমন ফিটান, মানুষরে ফিটাই মজুরের কথা, আমার জীবনে এমন মার কোনোদিন দেখছিও না। এই মার খাইয়া কি মনে করেন নমরুদের আর ঘুম ঠিক আছে? কথা কর না, ঠিক আছে, ঘুম ঠিক নাই। নমরুদ চিন্তায় চিন্তিত হয়ে গেছে, চিন্তায় কি করি কি করি কি করি। সকাল যখন হয়ে গেছে তখন নমরুদ তার রাজ্যের সমস্ত গণকদেরকে ডেকে একত্রিত করছে। গণক আমাদের দেশে আছে না নাই? কথা কর না, আছে না নাই? বলে আপনার হাতটা দেন, আপনার হাতটা দেখে আপনার কয়টা ফাড়া আছে, কয়টা সিরা আছে, কয়টা বিয়া আছে, সব কয়ে দেয়, আছে না? আমি বুঝি নাই মানুষগুলো হাত দেখায় কেমনে। একটা দিন কেন বলে না, আরে ভাই আপনার হাতটা একটু দেখে কন্ত, আর কয়দিন হাত গুনবেন, কথা দেখে না? সব গণকদেরকে ডাইকে একত্রিত করছে। একত্রিত করে গণকদেরকে দেখে বলতেছে, ও গণকেরা, আমি গত রাত্রে স্বপ্নে দেখছি একটা ছোট্ট বাচ্চা ভাইয়ের জুতা খুললা আমারে এমন ফিটান ফিটাইছে, আমি জীবনে এমন ফিটান দেখছি না। একটু গণ্যা দেখো তো, কারণটা কি? গণকেরা গণ শুরু করছে, গনতে 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 বিকাল পর্যন্ত, দুপুর পর্যন্ত কিচ্ছু বলে না। সন্ধ্যাবেলা নমরুদ জিজ্ঞেস করে, ও গণকেরা, তোমাদেরকে ডেকে নিয়ে আসলাম, গুনে গুনে আমাকে বলবা আমি যেইটা দেখছি এইটা আসলে ঘটনাটা কি? এখন পর্যন্ত কিছুই বলো না। তখন নমরুদের ওই গণকেরা বলে, আল্লাহ খবর বেশি বালানা। কি না? খবর বেশি বালানা, সব শুনাই আলাইব। একজন আইতাছে, আপনার আল্লাহগিরি খুদাগিরি থাকবো না, জুতা দিয়ে ফিরাইয়া সব ছুটে আলাইব। একজন আইতাছে, আর বেশি দিন বাকি নাই। নমরুদ কয়, কই আছে? দুনিয়াতে আসছে নাকি মায়ের পেটে আসছে? কোথায় আছে? গণকেরা ডাক দেয়া কয়, এখনো দুনিয়াতেও আসে নাই, এখনো মায়ের পেটেও আসে নাই, তবে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে খুব শীঘ্রই পাঠাইবে। আর ওই শিশু যদি দুনিয়াতে চলে আসে তাইলে আপনার আল্লাহগিরি খুদাগিরি থাকবো না, সব ধ্বংস হয়ে যাবে। নমরুদ এবার তার মন্ত্রী পরিষদের বুদ্ধিজীবীদেরকে ডাক দিয়া জমা করছে। আমাদের দেশে দেখবেন যেটার মাথায় চুল নাই এটাই বেশি বড় বুদ্ধিজীবী, কথা ঠিক না? বুদ্ধিজীবীদেরকে
এক জায়গায় একত্রিত করছে। এই বাচ্চার দুনিয়াতে আসা কিভাবে দেখানো যায়? বুদ্ধিজীবীরা বলে, আল্লাহ আপনি এত বড় ক্ষমতাধর, আপনি চাইলে তো সবই পারেন, আপনার জন্য কোনো ব্যাপার না। আপনারা বলেন তো, আল্লাহ যদি চায় দুনিয়ার কোনো ক্ষমতা আছে দেখানো? কোনো ক্ষমতা নাই। কিভাবে দেখায়? বুদ্ধিজীবীরা বুদ্ধি দিল, এক কাজ করেন, স্বামী স্ত্রীর মধ্যখানে দেওয়াল উঠাইয়া দেন, স্বামী স্ত্রীর আর এক বিছানায় থাকতে দিবেন না, বিছানা আলাদা করে দেন। বিছানা আলাদা করে দেওয়া হলো। এবার একদল পুলিশ বাহিনী গঠন করা হইল। স্বামী স্ত্রী আর এক বিছানায় একসঙ্গে থাকতে পারবে না। এই আইন বাস্তবায়নের জন্য একদল পুলিশ বাহিনী পাহারা দিবে। কেউ যদি স্বামী স্ত্রী একত্রিত হয় তাহলে তাকে গ্রেফতার করে নমরুদ নামক নাফরমান আল্লাহর কাছে উপস্থিত করবে। এবার একটা কথা, তবে এই বাহিনীর সর্দার যাকে বানায় দিছে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, অদূর ভবিষ্যতে তাকেই ইব্রাহিমের আব্বা বানায় দিছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এখন বিবেকের কাছে জিজ্ঞেস করেন, চোর ধরার জন্য পুলিশ, জুয়াকুর ধরার জন্য পুলিশ, গাঁজাকুর ধরার জন্য পুলিশ, এখন পুলিশেই যদি ছুরি লাগায় ধরা কেউ আছে? ধরতে পারবে কেউ? পুলিশেই যদি চুরি করে, পুলিশেই যদি গাঁজা খায় কেউ ধরার মতো আছে? পুলিশেই যদি ডাকাতি করে ধরার মতো কেউ আছে? সুতরাং সবাইকে পাহারা দেওয়ার মতো পুলিশ বাহিনী আছে, কিন্তু পুলিশ বাহিনীর হেড যাকে বানাইছে তার নাম আদর, তাকে দেখার মতো কেউ নাই। আল্লাহ বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, রে দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি কোনো সিদ্ধান্ত নেই, আমি আল্লাহ ঘোষণা দিলাম পৃথিবীর এমন কোনো ক্ষমতাধর নেই আমি আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, রে দুনিয়ার মানুষেরা, রে দুনিয়ার বুদ্ধিজীবীরা, রে নমরুদ, রে নমরুদের দূষরেরা, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা দিলাম দুনিয়ার বুদ্ধিজীবীদের বুদ্ধি যেই জায়গায় গিয়ে শেষ, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ওই জায়গা থেকে শুরু। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার বুদ্ধিজীবীরা, তোমরা কিসের কৌশলী? আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদের থেকে কোটি কোটি গুণ বড় কৌশলী। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার পুলিশ বাহিনী পাহারা দিতেছে। অপরদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর বাড়িতে গেছেন, স্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, রে দুনিয়ার মানুষেরা, রে নমরুদ, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সিদ্ধান্ত নিয়েছি আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইব। দুনিয়ার এমন কোন শক্তি নাই আমার ইব্রাহিমের দুনিয়াতে আগমন আটকাইবে। সুবহানাল্লাহ। মা আর বাবার মিলিত হয়ে গেছে, স্বামী স্ত্রী মিলিত হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আম্মার গর্ভে চলে আসছেন। তবে দুনিয়ার সমস্ত মহিলাদের গর্ভবতী অবস্থায় স্বাভাবিকভাবে যেই পরিবর্তন হয়,
ইব্রাহিম আলাইহিস সালামের আম্মার এমন কোনো পরিবর্তন নাই। দুনিয়ার মহিলা যদি গর্ভবতী হয়, খাওয়ার রুচি ঠিক থাকে না, বমি বমি ভাব হয়, শারীরিক পরিবর্তন হয়, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মায়ের গর্ভে পাঠিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মার শারীরিক কোনো পরিবর্তন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মার বমি বমি ভাব নাই, বরঞ্চ এখন আগের চেয়ে দ্বিগুণ খায়। সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ বোঝার ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা গর্ভবতী, তবে মা দুনিয়ার কেউ না বুঝলেও মা কিছুটা বুঝে কি বুঝে না, কথা কোন না, বুঝে কি বুঝে না, মা কিছুটা বুঝেন আর মনে মনে চিন্তা করেন আমার সন্তানকে কিভাবে নমরুদের হাত থেকে রক্ষা করতে পারি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এক পর্যায়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, সন্তান প্রসবের আগে দুনিয়ার আর কেউ না বুঝলেও মা কিছু বুঝে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর নমরুদের ডিউটিতে চলে গেছেন। অপর দিক দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা পাহাড়ের মধ্যে চলে গেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা পাহাড়ের মধ্যে গিয়ে দেখেন কে যেন পাহাড়ের ভিতরে গড়ের আকৃতি দিয়ে একটা গুহা বানায় রাখছে। ভিতরে প্রবেশ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছেন। কোনো দায়ী নাই, কোনো ডাক্তার নাই, কোনো কবিরাজ নাই। মা কাপড় দিয়া পেঁচাইলেন, কাপড় দিয়া পেঁচাইয়া সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে দুধ পান করাইলেন। দুধ পান করাইয়া মা ইব্রাহিম আলাইহিস সালামকে পাহাড়ে রেখে আসবেন। এবার একটা দোয়া করেন, ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ। সন্তানকে রেখে আসতেছেন, দুনিয়ার কাউকে পাহারাদারি হিসেবে দেখেন নাই, বলছেন আল্লাহ তোমার হাওয়ালা করে রাইখা গেলাম। আল্লাহ বলে, ও ইব্রাহিমের মা চইলা দাও, আমি আল্লাহ তোমার ইব্রাহিমের জিম্মাদার হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে মা চলে আসছে। প্রতিদিন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর, কথা বোঝা যায়নি, যখন ডিউটিতে চলে যান, অপর দিকে সন্তানের জন্য মায়ের মায়া আছে নাকি নাই? জোরে কোন আছে নাকি নাই? আব্বা আজর চলে যান নমরুদের ডিউটিতে, অপর দিকে আম্মা চলে যান ইব্রাহিমকে দুধ পান করাইতে। এইভাবে চলতে 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 এলাকার মধ্যে দেখেন একদম সামসা আছে। হ্যাঁ, যত বড় নাফরমানি করুক কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। পাশের বাড়ির বাইসাবে কেমনে হাত আঠে, কেমনে তাকায়, কি করে, কেমনে খায়, ফের চিন্তা নাই, অন্যের চিন্তার ঘুম নাই। এমন আছে কি না? মসজিদের ইমাম সাহেব কেমনে তাকাইছে, তো হুজুরে এমনি কথা কইব কা, তো এমনি হাসবো কা, নিজে কিয়ামত কইরা লাগ এটা দেখবে না, কিন্তু বাকি কে কি করছে এই চিন্তায় ঘুম হইব না। এমন মানুষ আছে না নাই? আল্লাহ ওইগুলা জানাইয়া কোরআনের মধ্যে কেন দিছে? আল্লাহ জানা দিছে, ও দুনিয়ার মানুষেরা, ওই নমরুদের সময়, ইব্রাহিমের সময় এইরকম দান্দাবাজ, বাটফার, সিটার, দুকাবাজ, বেঈমান, প্রতারক ছিল শুধু তা না, কিয়ামত পর্যন্ত একদল এদের উত্তরসূরি থাকবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইরকম এক সাইন্সা প্রতিদিন লক্ষ্য করে, কিরে আজর যখন ডিউটিতে যায় তখন আজরের বউ, আজরের স্ত্রী কই যায়? আরেকদিন দেখতে দেখতে আজরকে ডাক দিয়া বলে, ও আজর, খবর রাখো নি, তুমি প্রতিদিন ডিউটিতে চইলা যাও, আর তোমার বউ কোন জায়গায় ফষ্টি নষ্টি করতে যায়, কোন বেটার সাথে ফ্যামিলিতি করতে যায়, খবর রাখো নি? নাউজুবিল্লাহ কইতেন না? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার ভিতরে সন্দেহ শুরু হয়ে গেছে, তবে স্ত্রীকে কিছু বলেন নাই। আরেকদিন
উনি স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন, বিবিরে আমি ডিউটিতে চলে গেলাম বলে বাহিরে গিয়া আড়াল হয়ে লুকাইয়া আছেন। আজকে বেগম কই যায় দেখমু, কই যায় আড়াল হয়ে আছেন। হঠাৎ করে তাকাইয়া দেখেন বিবি বের হইছে। মনে মনে ভাবেন যেইটা বলছে আসলে তো সেইটা সত্যি নয়, কই যায় দেখা লই আছে। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা সামনে সামনে হাঁটেন আর বাবা আজর পিছনে পিছনে হাঁটেন। স্ত্রী সামনে স্বামী পিছনে। যেতে যেতে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা গুহায় চলে গেলেন, গিয়ে সন্তানকে টান দিয়া কোলে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা দুধ পান করাইতেছেন। এমন সময় পিছন দিক থেকে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলেন, বিবিরে এই ছেলে কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা ডাক দিয়ে বলেন, স্বামী এই সন্তান আমাদের। জিজ্ঞেস করে, বিবি এই সন্তান কবে হইল? কিচ্ছু জানি না, বললা না, খবর দিলা না। স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী গো খবর দিতাম কিন্তু নমরুদের বয়ে খবর দেই নাই, যদি আমাদের কলিজার টুকরা সন্তানকে মেরে ফেলে। এবার স্বামী জিজ্ঞেস করেন, বিবি রে আমাদের সন্তানের বয়স কত? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা বলেন 18 দিন। কয়দিন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ডাক দিয়ে বলেন, রে বিবি কি শোনাইলা, কি শোনাইলা? তুমি বলতেছো সন্তানের বয়স 18 দিন আর আমাদের সন্তানকে দেখে মনে হয় 18 মাস। 18 দিনের বাচ্চা দেখে মনে হয় 18 মাসের বাচ্চা। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার সমস্ত বাচ্চাকে যদিও প্রতিদিনের ন্যায় এক এক দিনের পরিমাণ বড় করছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এক এক দিনে 1 মাসের সমান বড় করছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এবার আজর বলেন, বিবিরে আমাদের এই সন্তান নিয়ে বেশি ঝামেলা নাই, যদি নমরুদ বলে তাইলে বলবো আল্লাহ এই সন্তান আপনার আইনের পরে না আগে। 12 দিনের বাচ্চা 18 মাসের বোঝা যায়, সুতরাং আগে বলতে সমস্যা নাই। তবুও বাড়িতে নিয়ে আসছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই পাহাড়ের গুহার মধ্যে রেখে আসছেন। বাচ্চারা দেখবেন যতই আদর সোহাগ করে মা ঘুম পাড়ায়, মাঝে মাঝে ঘুম ভাঙ্গে কিনা? কথা কন না, ঘুম ভাঙ্গে কিনা? ঠিক ওইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যদিও দুধ পান করাইয়া রেখে আসেন, একদিন ঘুম ভেঙে গেছে। যখন ঘুম ভেঙে গেছে, 18 মাসের বাচ্চা যদি হয় তাইলে মোটামুটি নড়াচড়া করতে পারে না। আর কিছুদিন পরে উনি এই ঘটনা ঘটাইছেন, আস্তে আস্তে উঠে বের হয়ে গেছেন। বাহিরে গিয়া দেখেন সুবহানাল্লাহ, এত সুন্দর গাছপালা, নদীনালা, বৃক্ষলতা, আর আকাশের দিকে তাকাইয়া দেখেন মিঠি মিঠি আলো দেয় আকাশ ভরা তারকা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট শিশু, আকাশের দিকে তাকাইয়া আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবেন আকাশের তারকা ওইগুলা মনে হয় আমার আল্লাহ, কারণ এর মধ্যে বিশাল আলো দেখা যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকাইয়া দেখেন কিছুক্ষণ পর আকাশের চাঁদ উঠে গেছে। ও মুসলমান ইমানদারেরা জবাব দেন, চাঁদের আলো বেশি নাকি তারকার আলো বেশি? কথা কন না, কার আলো বেশি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশু মানুষ, মনে মনে ভাবেন আগে যারা উঠছে এর থেকে এখন যে উঠছে তার মধ্যে আলো বেশি, সুতরাং আগে যে সে আমার আল্লাহ না, এখন যে উঠছে এটাই মনে হয় আমার আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে ভাবতে ভোর বেলা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়া দেখেন সকাল বেলা আকাশে সূর্য উঠছে। এবার বলেন চাঁদের আলো বেশি নাকি সূর্যের আলো বেশি? সূর্য উঠে গেছে। আল্লাহর পয়গম্বর
চাঁদ চলে গেছে, এটা আমার আল্লাহ হইতে পারে না। এখন যে উঠছে তার আলো বেশি, আবার তাপও লাগে, গরম লাগে, মনে হয় এইটাই আমার আল্লাহ। আবার সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেছে, এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবেন, না না না, তারকাও আমার আল্লাহ না, চাঁদও আমার আল্লাহ না, সূর্য আমার আল্লাহ না। এবার আল্লাহর পয়গম্বর বলেন, সবাই পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না না, আকাশের তারকা আমার আল্লাহ হইতে পারে না, আকাশের চাঁদ আমার আল্লাহ হইতে পারে না, আকাশের সূর্য আমার আল্লাহ হইতে পারে না। আমার আল্লাহ হইলেন তিনি আসমান জমিনের মালিক যিনি। এই ছোট মানুষ দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। আরেকদিন উনার আম্মারে বলেন, আম্মা আমার দেখাশোনা করে কে? সুবহানাল্লাহ কইতেন না। ছোট মানুষ জিজ্ঞেস করে, আম্মা আমার দেখাশোনা করে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা বলেন, কেন? তোমার দেখাশোনা আমি করি। আম্মা ভালো কথা, আমার দেখাশোনা তুমি করো। তোমার দেখাশোনা করে কে? সুবহানাল্লাহ কইতেন না। ছোট মানুষ, কত সুন্দর গভীর প্রশ্ন। আম্মা আমার দেখাশোনা আপনি করেন, তোমার দেখাশোনা কে করে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জবাব দিলেন, আমার দেখাশোনা তোমার আব্বা করে। এবার বলেন, আব্বার দেখাশোনা কেটা করে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা বলেন, তোমার আব্বার দেখাশোনা আমাদের আল্লাহর নমরুদ করে। নাউজুবিল্লাহ বলতেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলে, ও আম্মা আমার দেখাশোনা আপনি করেন, আপনার দেখাশোনা আব্বা করে, আব্বার দেখাশোনা আপনাদের আল্লাহ নমরুদ করে। আপনাদের আল্লাহ নমরুদের দেখাশোনা কেডা করে? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তখন মনে মনে ভাবেন, দিলটার মধ্যে বাড়ি মারছে, ও আল্লাহ, আসলে নমরুদ যেই সন্তানের জন্য স্বামী স্ত্রীর মধ্যখানে দেওয়াল তুলে দিছে, যেই সন্তানের জন্য স্বামী স্ত্রীর বিছানা আলাদা করে দিছে, আসলে কি ওই সন্তানটাই কি আমার সন্তান ইব্রাহিম নাকি? সুবহানাল্লাহ। ক্রমান্বয়ে যখন বড় হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে আসছে। সংক্ষেপে বলতেছে, বাড়িতে নিয়ে আসছে। একদিন নমরুদ তার রাজ্যের মানুষদের মধ্যে ঘোষণা দিচ্ছে, ও আমার দেশের মানুষেরা, সবাই তো মুখে মুখে আমারে আল্লাহ বলো, শুধু মুখে মুখে বললে হইব না, একদিন কাজে প্রমাণ দাও। কিসে প্রমাণ দাও? কাজে প্রমাণ দাও। খোলা মাঠের মধ্যে, মনে করেন সাগর দিঘির ফলে মাঠ এনে ডাকছে যে অমুক মাঠে সবাই একত্রিত হইবেন, আর ওই মাঠের মধ্যে গিয়া যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করো তারা আমার পায়ে সিজদা করবে। সবাই ওই খোলা মাঠে গেছে, কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম শিশু নবী যায় নাই। সুবহানাল্লাহ। একে একে সবাই এসে সিজদা দিতেছে। এক পর্যায়ে একদল সাইনসা গিয়া বলে, আল্লাহ খবর জানেননি? কয় কি হইছে? কয় সবাই আপনারে সিজদা দিতে আসছে, কিন্তু একজন আপনারে সিজদা দিতে আসছে না। জিজ্ঞেস করে নামটা কি? বলে ওর নাম ইব্রাহিম। বলে ওর বাবার নাম কি? কয় ওর বাবার নাম আজার। এবার নমরুদ ডাক দিয়া বলে, বাপ থাকতে আবার ফুতের সাথে কের কথা? কথা কোন না, ঠিক না? বাপ থাকতে আবার ছেলের সাথে কার কথা? ইব্রাহিমের বুঝার দরকার নেই, বাপ রে লইয়া তার বাবা নিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজররে যখন ডাক দিয়ে নিয়ে গেছে, নমরুদ ডাক দিয়া বলে, ও আজর, তুমি যে আসছো আমারে সিজদা দিতে, তোমার ছেলে কই? আজর জবাব দেন, মনে হয় আল্লাহ আমার ছেলে এই মাঠেই আছে। কয় না, তোমার ছেলে আমারে সিজদা দিতে আসে নাই। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলেন, হেও দিব আর বাঘও দিব, আমি দীক্ষা লইয়ে কই আসছি। মাঠে খুঁজতে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম নাই। বাড়িতে খুঁজতে খুঁজতে গেছে, গিয়ে দেখে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার আব্বা আজর ডেকে বলে, এই তুই কই উঠ, আল্লাহরে সবাই সিজদা দিতে গেল, তুই গেলি না কেন?
কথা আছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে মিথ্যা বলতে পারতেন, কিন্তু তখন মিথ্যা বলেন নাই। বড় সুন্দরভাবে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী সাকিম, আব্বা আমি অসুস্থ, নাইলে আমি অসুস্থ। আমি কি অসুস্থ? এখন জবাব দেন, সন্তান অসুস্থ হইলে আব্বা আম্মার কষ্ট লাগে নাকি আনন্দ লাগে? কথা কয় না, কষ্ট না আনন্দ? আনন্দ লাগে না, কষ্ট লাগে। এবার আদর যদিও তার আল্লাহর সাজদার জন্য আসছিল, কিন্তু সন্তানের অসুস্থতার খবর শুই না ডাক দিয়া কয়, আমার ছেলে অসুস্থ আর আল্লাহর সাজদা দিতে যাইব কেমনে? তুই ঘুমা, আল্লাহর লোকে যা বুঝার আমি বুঝবো, আল্লাহর লোকে যা বুঝার আমি বুঝবো, তুই ঘুমা, আমার ছেলে অসুস্থ তো যাইব কেমনে? প্রথম রাউন্ডে আল্লাহ বাঁচায় দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সেজদা করছে নাকি করে নাই? সেজদা করে নাই, আল্লাহ বাঁচায় দিছে। কিছুদিন পর একদল সানসা গিয়া নমরুদের কাছে বলে, ও আল্লাহ, আপনি জানেননি ইব্রাহিম আসলে অসুস্থ না, ইব্রাহিম আসছে না আপনারে সেজদা দিবে বলে। যদিও এলাকার সবাই, আপনার রাজ্যের সবাই আপনাকে আল্লাহ বলে মানে, আপনাকে খোদা বলে মানে, তবে ইব্রাহিম আপনারে আল্লাহ মানে না। যা ইব্রাহিমকে দইরা নিয়ে পুলিশ বাহিনী পাঠাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের চতুর্পাশে ঘেরাও দিয়া দিছে, ও ইব্রাহিম বের হও, আল্লাহ পাঠাইছে তোমার গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বের হইলেন, হাত করা লাগবে না, চলো। এই অপমান বর্তমানের অপমানের সাথে মিলে বর্তমান সময়ে অনেক আলেমদেরকেও হাত করা লাগানো হয়েছে। এদের উদ্দেশ্য আলেমদের হাতে হাত করা লাগানো না, আলেমদেরকে অপমান করা। যেইভাবে নমরুদের বাহিনীদের টার্গেট ছিল ইব্রাহিম আলাইহিস সালামের হাতে হাত করা লাগানো না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান করা। জোরে কোন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হাত করা লাগানো লাগবে না, চলো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যখন নমরুদের কাছে আসছে, এবার নমরুদ জিজ্ঞেস করা, ও ইব্রাহিম, সবাই বলে তুমি নাকি আমারে আল্লাহ মানো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে ওই সময় সাথে সাথে জবাব সোজা দিতে পারতেন, না দিয়া বলেন, সবাই যখন বলে তাইলে এত মানুষে তো আর মিথ্যা কথা কইতো না, এত মানুষে তো আর মিথ্যা বলবে না। এবার ও ইব্রাহিম, আমার বড় শখ আল্লাহ হওয়ার জন্য, তুমি আমারে আল্লাহ মানো না কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমের ভিতরে এবার বলে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই জবাবগুলো দিয়েছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও নমরুদ, আমার মালিক হইলেন তিনি, জীবন এবং মৃত্যু দেন যিনি। নমরুদ ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, শুধুমাত্র তোমার আল্লাহ বুঝি জীবন দেয় আর মৃত্যু দেয়, আমিও তো জীবন দেয় এবং মৃত্যু দেয়। চিল্লায় কর নাউজুবিল্লাহ। এমন সময় নমরুদ তার জল্লাদকে ডাক দিছে, ডাক দিয়া বলে, যা মৃত্যুদণ্ড প্রাপ্ত দুইটা আসামিরে নিয়ে, দুইটা আসামিকে নিয়ে আসার পর নমরুদ বলে, একটার মাথা আলাদা করে দে, হত্যা করে ফেল। আরেকজনরে বলে, যা তোরে মুক্ত করে দিলাম। এবার ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, তাকে দেখো, আনা উহি ওয়া উমিত, আমিও জীবন দেই আমিও মরণ দেই। ও ইব্রাহিম, তাকাইয়া দেখো, আমি তোমার সামনে একজনকে জীবন ভিক্ষা দিলাম,
আরেকজনকে মৃত্যু দিয়া দিলাম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলেন, ইন ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও নমরুদ, আমার আল্লাহ শুধু জীবন দেয় আর শুধু মরণ দেয় তা নয় রে। আমার আল্লাহ হইলেন তিনি পূর্ব দিকে সূর্য উঠায় এবং পশ্চিম দিকে সূর্যকে অস্ত নিয়ে যায় যিনি। ও নমরুদ, তুমি যদি আল্লাহ হও, তুমি যদি মালিক হও, আমার আল্লাহ প্রতিদিন সূর্যকে পূর্ব দিকে উঠাইয়া দেখায়, তুমি একবার সূর্যটাকে পশ্চিম দিকে উঠাইয়া দেখাও যদি তুমি সত্যবাদী হও। যদি তুমি পশ্চিম দিকে উঠাইয়া দেখাও, আমি তোমার মান্যালাম। এক নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত, রে নমরুদ, তুমি মরবানি, তুমি মরবানি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দুনিয়ার ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, এমপি মন্ত্রী বলেন, গরিব বলেন, এমন কোন মানুষের এমন মন্তব্য আসেনি যে আমি মরবো না? কথা কোন না আসেনি? দুনিয়ার হিন্দুরাও বলে আমি মরবো, খ্রিস্টানও বলে আমি মরবো, বৌদ্ধও বলে আমি মরবো, মুসলমানও বলে আমি মরবো। এবার নমরুদ মনে মনে চিন্তা করে, মরলে ভালো হয় নাকি মৃত্যু ভালো হবে, বাঁচলে ভালো হয়? নমরুদ মনে মনে চিন্তা করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সুতরাং মরণ থেকে বাঁচার সুযোগ নাই, সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার নমরুদ ডাক দিয়া বলো, ও ইব্রাহিম, আমিও মরব। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও নমরুদ, তুমি যে নিজেকে আল্লাহ বলে দাবি করো, মনে করো আমিও তোমারে আল্লাহ বলে মেনে নিলাম। এবার তুমি আমার আল্লাহ, আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম। ওরে নমরুদ, আমার কোনো সমস্যা হইল বা তোমার অন্য কোনো বান্দা বান্দির কোনো সমস্যা হইল, আমি আইসা দেখলাম আল্লাহ তো নাই। কথা কর না, আল্লাহ তো নাই। ও নমরুদ, তখন আমি যাইব কার কাছে? রে নমরুদ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ছিলেন, আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ থাকবেন, আমার আল্লাহ সব সময় আছেন। আল্লাহ কুরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা রে, তোমাদের সারক যতটা কাছে, আমি আল্লাহ তোমাদের তার থেকে আরো বেশি কাছে। সুবহানাল্লাহ। নমরুদ, আমি যে তোমার আল্লাহ মানতাম, যদি এমন হয় তুমি মইরা যাও, তাইলে আমি যাইমু কার কাছে? আমার আল্লাহ তো তিনি, যিনি সব সময় ছিলেন, যিনি সব সময় আছেন এবং যিনি সব সময় থাকবেন। কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আমার আল্লাহর সাথে কাহারও মুখাপেক্ষী নাই। সুতরাং যেই আল্লাহ চিরকাল বেঁচে থাকার সুযোগ নাই, তারে আল্লাহ মানার মতো কোনো সময়ও নাই। জুড়ে কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন আগাইতে পারছে না তর্কে, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে। কিছুদিন পরে তার একদল দূষকদের কাছে জিজ্ঞেস করে, কি রে ইব্রাহিমের এখনকার খবর কি? আল্লাহ, ইব্রাহিম তো এখন আগেতে আরো বেশি বাড়ছে। কি হয়েছে? কথা কয় না, আগেতে আরো বেশি বাড়ছে। আমরা যখন তারে নিয়ে হাসি খুশি করি, ঠাট্টা মস্কারি করি, তখন আল্লাহ আল্লাহ আরো বেশি বলে। এই মন্তব্যগুলো যেই দূষর করছে, এই দূষরকে নমরুদ বলে। তুই যখন বললি যে ইব্রাহিম এখন আল্লাহ আল্লাহ বেশি বলে, সুতরাং তুই বলতে হইব ইব্রাহিমের আল্লাহ কই থাকে? ইব্রাহিমের আল্লাহ কই থাকে? হে মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি তো কইয়া এর বিপদে পড়ছি, আমি তো পইলা বিপদে পড়ছি, আগে জানলে বলতাম না। অপর প্রান্ত থেকে আরেকটা দাঁড়াইছে, দাঁড়ায় বলে, আল্লাহ
ইব্রাহিমের আল্লাহ কই থাকে ও যদিও না জানে, আমি জানি, তাইলে বল ইব্রাহিমের আল্লাহ কই থাকে। তখন ওই যুবকটা ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমরা যখন ইব্রাহিমরে নিয়া ঠাট্টা মস্কারি করি, হাসি খুশি করি, দুষ্টমি করি, তখন আমরা দেখি ইব্রাহিম আকাশের দিকে তাকাইয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আকাশের দিকে তাকাইয়া আল্লাহ আল্লাহ বলে, ইয়েতে মনে হয় ইব্রাহিমের আল্লাহ উপরে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন, আল্লাহু আরশিস তাওয়া। দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আরশে আছি। দুনিয়াতে তোমরা কখন কি করো, দুনিয়ার কেউ না দেখলেও আমি আল্লাহ দেখি। এবার নমরুদ বলে, ইব্রাহিমরে যেহেতু এইভাবে সংশোধন করা যাইবই না, তাইলে ইব্রাহিমের আল্লাহরে মারণ দরকার। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে নাউজুবিল্লাহ। মারবো কেমনে? তার বুদ্ধিজীবীদেরকে নিয়ে বুদ্ধিতে বসছে। তাফসীরের কিতাবের ভিতরে দুইটা পরামর্শ পাওয়া যায়। কয়টা? দুইটা। একটা পরামর্শ হইল, নমরুদ একজনরে খাওয়াইয়া মোটা তাজা করছে, অপর দিকে একটা শকুনরে খাওয়াইয়া মোটা তাজা করছে। এখন তো শকুন বেশি একটা দেখা যায় না, আগে দেখা যায় তো মোটা মোটা শকুন গরু মূল্যে আসতো, কথা ঠিক না? মোটা তাজা করছে, আর পরে এইটা দিয়া উপরে উঠছে, ওইটা তীর মারছে। আরেকটা মন্তব্য পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে মারার জন্য নমরুদ এই এক জায়গায় পাথর ইট সব মিলাইয়া ইটবাট্টার মতো বিশাল মিনারা উঠেছে। একজনরে খাওয়াইয়া মোটা তাজা শক্তিশালী বানাইছে, বানাইয়া একদিন তার রাজ্যের মানুষের মধ্যে ঘোষণা দিছে, আজকে সবাই অমুক জায়গায় একত্রিত হইবা, ইব্রাহিমের আল্লাহরে মারবো। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে নাউজুবিল্লাহ। মানুষ কিন্তু ভালো কাজে বেশি আসে না, তবে তামসা দেখার সুযোগ আচ্ছাড়া করে না। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহকে মারবে, সবাই একত্রিত হয়েছে, কয় ইব্রাহিম রেও নিয়ে আও, ইব্রাহিম রেও নিয়ে আসছে। এবার এর পলোয়ান যেইটারে খাওয়াইয়া মোটা তাজা বানাইছে, এইটারে উপরে উঠাইয়া তীর হাতে দিয়া বলে, ইব্রাহিমের আল্লাহর তীর দিয়ে মাইরালাম। নাউজুবিল্লাহ কইতেন না? হে উপরে দিয়া তীর মারা শুরু করছে, একটা একটা করে উপর দিক দিয়া তীর মারে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই দিন তোমরা ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করছিলাম, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম, ফেরেশতারা রে, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার প্রতিনিধি বানাইতে চাই। ওই দিন তোমরা বাধা দিয়েছিলা, আমি আল্লাহ বলছিলাম, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জিবরাইল ফি আই সূরাতিন মা শাআ কামাদ, জিবরাইল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বড় আদর করে, বড় মায়া করে, বড় সুন্দর করে, এত সুন্দর আকৃতি দিয়া এই মানুষ বানাইলাম। ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ বলে দুনিয়ার মানুষ, অনমরুদের দোসরেরা, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এর নিমক হারামের দল, কোন শক্তি আমি আল্লাহর বিরুদ্ধে তোরে আজকে দাঁড় করাইছে? উপর দিক দিয়া তীর মারে, এক করে তীর মারতেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, তার ইচ্ছাটা পূরণ কইরা দে, একটু রক্ত লাগাইয়া দে, মাছের রক্ত লাগাই দিছে। নমরুদ তাকায় দেখে রক্ত লাগানো, ডাক দিয়া কই, ইব্রাহিম, তোমার আল্লাহ আসলো বইলে আমি জানতাম না, তবে আজকের রক্ত দিক কেমন হয়, তোমার আল্লাহ আসিল, তোমার আল্লাহ আসিল, এই যে রক্ত দেখো শেষ, আর নাই মাইরাই। ইব্রাহিম আলাইহিস সালাম দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে নামাজের মুসল্লা নিয়ে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে ফোন লাগাই দিস। আল্লাহর নাম্বার জানেননি? কথা কোন না জানেননি? 24434। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ হইল আল্লাহর নাম্বার।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ আদায় করে ডাক দিয়া বলে, আল্লাহ এইরকম করার কি দরকার ছিল? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে, ইব্রাহিম ওরা জানে না দুনিয়ার আকল বুদ্ধি, দুনিয়ার বুদ্ধিজীবীদের আকল বুদ্ধি যেই জায়গায় গিয়া শেষ, ওয়া মাকারাল্লাহ, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালালের ওই জায়গা থেকে শুরু। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদের মাঝে কিছুদিন পর্যন্ত কোনো যোগাযোগ নাই। এরপরে দূষণের মাধ্যমে খবর নেয়, কি রে নমরুদের আল্লাহ এতদিন আছিল, নমরুদের জবানে আল্লাহ আল্লাহ জিকিরও ছিল, এখন নমরুদের আল্লাহরে মাইরা লাইছি, সুতরাং ইব্রাহিমের আল্লাহরে মাইরা লাইছি, খবর নাও ইব্রাহিমের বর্তমান অবস্থাটা কি। দূষণেরা খবর নিয়ে বলে, আল্লাহ বলবো কি ইব্রাহিম আগের কোটি গুণ বেশি আল্লাহ আল্লাহ বলে চিল্লায় কোন সুবহানাল্লাহ। এবার নমরুদ বলে, না ইব্রাহিম রে এইভাবে সাইজ করন যাইব না, এখন একদম ইব্রাহিম রে হুইরা মাইরা লাইবো, জ্বালায়ালাম, পড়ে ফেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর জন্য পুরো বাবুল শহরে সমস্ত তার বান্দাবান্দি যারা ছিল, তার সমস্ত বান্দাবান্দিদের মধ্যে ঘোষণা দিছে, ও বাবুল শহরের মানুষেরা, তোমরা প্রত্যেকে শক্ত কাঠ প্রতিদিন জনপ্রতি 1 মণ করে নিয়ে আসবা। এইভাবে শক্ত কাঠ জমা করতে করতে 1 মাসে বাবুল শহরে 60,000 টন লাকড়ি জমা করছে। একটা মানুষের পুরাইতে আর কতটা লাকড়ি বা লাগে? 60,000 টন। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় 60,000 টন লাকড়ি জমা করে। এই লাকড়ির মধ্যে নমরুদ 1 সপ্তাহ পর্যন্ত তেল, কেরোসিন, ডিজেল, মোবিল, দাঁত সব জুড়েছে। কতদিন? 1 সপ্তাহ। এরপরে আরো 1 সপ্তাহ পর্যন্ত নমরুদ চতুর্দিকে তার দূষণের মাধ্যমে ভালো করে দেখে দেখে আগুন লাগাইছে। আগুনের পরিমাণ এমন ভয়ঙ্কর আকার ধারণ করছে, ভিতরের অবস্থা দাউ দাউ করে ধোয়ার কারণে একদম কালো হয়ে গেছে, আর বাহিরের অবস্থা একদম লাল হয়ে গেছে। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, শুধু তা না, নমরুদের আগুনের তাপ এত বেশি ছিল, 1 মাইল পর্যন্ত উপর দিয়া যদি কোনো পাখি গেছে, যাইতে দেরি, বিরান হইয়া মরতে দেরি, বাজি হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর জন্য নমরুদ এই বিশাল আগুন বাবুল শহরের মধ্যে স্থাপন করছে। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, দুনিয়ার মানুষেরা রে প্রায় 1 মাইল পর্যন্ত গাছপালা একটাও জীবিত নাই, আগুনের তাপে মরে গেছে। মাটির জমি আর স্বাভাবিক মাটি নাই, আগুনের তাপে তামার মতো হয়ে গেছে, আগুনের তাপে তামা তামা হয়ে গেছে। এত গরম আগুনের মধ্যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ফেলবে। এত বিশাল আগুনের মধ্যে এমনিতেই স্বাভাবিকভাবে ফালানো যায় না, চরকি দরকার। একটা চরকি বসাইছে, একটা চরকি বসাইয়া নমরুদ ডাক দিয়ে বলে, চরকির মাথার মধ্যে ইব্রাহিমকে বাঁধো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে চরকির মাথার মধ্যে বেঁধে এবার আগুনে ফালানোর জন্য নাড়ায়, কিন্তু নাড়াইতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদের মাধ্যমে আটকে রাখছে। এমন সময় মিস্টার ইবলিস বুজুর্গ সাজ্জা নমরুদের সামনে আইসা বলে, ও বর্তমান সময়ের আল্লাহ নমরুদ, তুমি যদিও আল্লাহ দাবি করো, তবে আমি তোমার চেয়ে অনেক পুরান মানুষ। আমি তোমার আগে দুনিয়াতে আসছি, তুমি জানো না কেন ইব্রাহিমকে আগুনে ফালাইতে পারো না? ইব্রাহিমকে আগুনে ফালানোর জন্য 1 দিন না 2 দিন না, যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা চালায় যাও, কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারবা, কিন্তু ইব্রাহিমকে আগুনে ফেলা সম্ভব না।
ফেলা সম্ভব না। এবার মুরব্বী ওই ইবলিস ডাক দেয়া কয়, ও নমরুদ, তুমি নিজেকে আল্লাহ দাবি করতে পারো, তবে জানোনি, খবর রাখনি, ইব্রাহিমের এই চরকির মধ্যে দুনিয়ার সাধারণ কেউ ধরা নাই, অনেক বড় মাস্তানেরা ধরে রাখছে, যত সময় পর্যন্ত ছাড়বে না। শুধু বাবুল শহরের মানুষেরা না, যদি তামাম পৃথিবীর মানুষেরা চেষ্টা করতে পারবে, কিয়ামত পর্যন্ত ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবে না। নমরুদ ডাক দিয়ে বলে, আমার রব্বী, তাহলে পরামর্শ দেন এবং বলেন এরা কারা? ইবলিস ডাক দিয়া বলে, ও বর্তমান সময়ের আল্লাহ নমরুদ, এরা দুনিয়ার সাধারণ কেউ না, এরা হচ্ছে আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ কইতেন না? নমরুদ ডাক দিয়া বলে, কিভাবে তাড়ানো যায়? এবার ওই ইবলিস ডাক দিয়া বলে, ও বর্তমান সময়ের আল্লাহ নমরুদ, যদি এদেরকে তাড়াইতে চান, আপনি চাইলে মুহূর্তের ভিতরেই পারেন। আপনার বান্দাবান্দীদের ভিতর থেকে 40 জন যুবক আর 40 জন যুবতীকে দিয়া যদি এই জায়গায় জিনার কাজ শুরু করতে পারেন, জিনার কাজ শুরু করতে দেরি হবে, ওই মাস্তানেরা যাইতে দেরি করবে না। নমরুদ ডাক দিয়ে বলে, এইটা ব্যাপার না। তার বান্দাদের ভিতরে 40 জন যুবক আর 40 জন যুবতীকে অর্ডার দিল, যাও ওই জায়গায় গিয়ে জিনার কাজ করো। নাউজুবিল্লাহ। যখন জিনার কাজ শুরু হয়ে গেছে, জিবরাইল ডাক দেয়া কয়, প্রভু তাকায়া দেখেন জিনার কাজ শুরু হয়ে গেছে, এই জায়গার তাকার সুযোগ নাই। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল, তোমাদের টাকার প্রয়োজন নাই, আমি আল্লাহ ঘোষণা দিলাম, চলে আসো। আমার ইব্রাহিমকে রক্ষা করার জন্য দুনিয়ার কারো প্রয়োজন নাই, আমি আল্লাহ আমার ইব্রাহিমের জিম্মাদার। আমার ভাই, আমার বন্ধুরা, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে পালানোর জন্য আবার চেষ্টা শুরু করছে। এবারও নাড়াইতে পারে না। ডাক দেয়া কয়, মুরব্বীরা দইরান। বুদ্ধি দিল, কি হয়েছে? কি বুদ্ধি দিছে? জিনা করাইতাম, করছি, কিন্তু কাজ তো হয় না। মুরব্বী ডাক দেয়া কয়, ও নমরুদ, আল্লাহ কেমনে ফালাইবেন? এখনো তো ইব্রাহিম কাপড় পইরা আছে, যতক্ষণ পর্যন্ত ইব্রাহিমের পরন থেকে কাপড় খুলবেন না, ততক্ষণ পর্যন্ত ইব্রাহিমকে আগুনে ফেলা যাবে না। এবার ডাক দিয়ে বলে, যা যা যা, ইব্রাহিমের গায়ের কাপড় খুলে নে। আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বলে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর তন্দ্রাও নাই। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, জিবরাইল, নমরুদ ঘোষণা দিছে আমার পয়গম্বর ইব্রাহিমের পরনের কাপড় খুলে নিবে। জিবরাইল, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা দিলাম, জিবরাইল, আমার বন্ধুর পরনের কাপড় নমরুদ খোলার আগে আগে আমি আল্লাহ আমার ইব্রাহিমের পরনে জান্নাতি পোশাক দেখতে চাই। সুবহানাল্লাহ। এবার জিবরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, আমাদের রাসূলের কাছে বলেন, যেই দিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা দিলেন, ওই দিন আমি দুনিয়াতে আমি ডাক দিয়া বললাম, আল্লাহ আমি কেমনে যাই এত দূরে? আল্লাহ কয়, আমি জানি না, আমার পয়গম্বরে করকে আমি আল্লাহ উলঙ্গ দেখতে চাই না। জিবরাইল ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আমি যদি একসঙ্গে আমার 2টা ডানা নাড়া দেই, একবার নাড়া দিতে দেরি হয়, প্রতি সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল যাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওই দিন আমি জিবরাইল 1টা 2টা নয়, আমি একসঙ্গে আমার 600 নূরের পাকা ছেড়ে দিয়া টান দিলাম, ইব্রাহিমকে উঠায় আমিও যাই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের পরনের কাপড় কুলার আগে আগে আমি জিবরাইল ইব্রাহিমকে জান্নাতি পোশাক পরাইয়া দিছি। আল্লাহর পয়গম্বর শুধু তা নয়, আমি জিবরাইল ইব্রাহিম
আগুনে ফেলার আগে আগে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জান্নাতি খাটের বিছানা পালঙ্কের বিছানা করছে। সুবহানাল্লাহ, আলঙ্গের ভিতরে জান্নাতি বিছানা। আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম একটু আপনার বাম দিকে ডান দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম চরকির মধ্যে ডান দিকে তাকাইয়া দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা রশির মধ্যে ধরে টানে। যদি সন্তানকে আগুনে ফালানোর জন্য আব্বা রশি ধরে টানে তাইলে আনন্দ লাগবে না কষ্ট? কথা কোন না, আনন্দ না কষ্ট? আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম শুধু তা না, আরেকবার আপনার বাম দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম বাম দিকে তাকাইলেন। এবার তাকায় দেখেন বাম দিকে আম্মা রশি ধরছে। কষ্ট আরো বাড়ছে না কমছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন ডাক দিয়ে বলে, মালিক তুমি না বলছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। ও মালিক তুমি না বলছো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। ও মালিক তুমি না বলছো হাসরের দিন সন্তান কোনো কাজে আসবে না, হাসরের দিন আব্বা কোনো কাজে আসবে না, হাসরের দিন আম্মা কোনো কাজে আসবে না। আল্লাহ হাসরের মাঠে আমার যাওয়ার প্রয়োজন হয় নাই, আমি দুনিয়াতেই দেখছি আমার আগুনে ফালানোর জন্য আব্বা আম্মাও আমার কাছে নেই, আব্বা আম্মাও আমার বিরুদ্ধে চলে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই মুহূর্তে আপনি ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই। মায়ের দিকে তাকায় বলেন, মা আজকে যদি আগুনের মধ্যে ফেলে গো মা পুরানোর ইচ্ছা ছিল, তাহলে কেন গো মা বালতি বালতি রক্ত জড়ায় আমাকে দুনিয়াতে আনছিলেন? কেন গো মা আমাকে পাহাড়ের মধ্যে রাখাইয়া দুধ পান করে এতটুকু বড় করলেন, লালন পালন করলেন? আমা নমরুদের রশে ধরে আমাকে আগুনে ফেলার প্রয়োজন নাই। মাগো তুমি যদি বলতে আমি হাসতে হাসতে আগুনে পুড়ে ছাই হয়ে যাইতাম, আমার কোনো দুঃখ ছিল না। হযরত ইব্রাহিম বলেন, ও আল্লাহ আমার আগুনে পুড়াইয়া তামা তামা করে দাও, আমার কোনো দুঃখ নাই। এই সন্তানের চেয়ে দুর্ভাগা আর কেউ নাই যার কাছে এই বিপদের সময় আব্বা আম্মা পর্যন্ত নাই। কথা ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিবে, এবার রশি টানে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন দুনিয়ার কারো কাছে সাহায্য চান নাই, আব্বার কাছে সাহায্য চায় না, আম্মার কাছে সাহায্য চায় না, ফেরেশতাদের কাছে সাহায্য চায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার জন্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের চেয়ে বড় দায়িত্বশীল, বড় সুন্দর ফয়সালাকারী দুনিয়ার আর কেউ নাই। আল্লাহ অন্য জায়গায় বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে, ওই দিন আমার পয়গম্বরের অন্তরের অবস্থা এমন ছিল, আমি আল্লাহর জন্য আমার পয়গম্বর একবার দুইবার না 1000 বার আগুনের মধ্যে হাসতে হাসতে জীবন দিতে রাজি। আমার ভাই আমার বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিবে। আল্লাহ ডাক দিয়ে বলে, রাগুন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে, রে আগুন দুনিয়ার সবকিছু পোড়ায় তামা তামা করে দিবা, কোনো আপত্তি নাই। নমরুদ যদি আগুনে আসে তামা তামা করে দিবা, আপত্তি নাই। কিন্তু আমার পয়গম্বর ইব্রাহিমকে জ্বালাইবা দূরের কথা, আমি আল্লাহর পক্ষ থেকে আমার পয়গম্বরের একটা লুম জ্বালানোর পর্যন্ত অনুমতি নাই। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের মালিক কে? কথা কোন না। জমিনের মালিক কে? আগুনের মালিক কে? ওই আগুনের মালিক কে? আল্লাহ বলে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এর দুনিয়ার মানুষ, ওই আগুনের মালিক আমি আল্লাহ, আসমানের মালিক আমি
জমিনের মালিক আমি আল্লাহ, আগুন আমার মাখলুক। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এরে আগুন নমরুদকে জ্বালায় দিবা, কিন্তু আমার ইব্রাহিমের একটা লোমও জ্বালাইবা না। শুধু তা না, আমার ইব্রাহিমের জন্য গরমও হইবা না, ঠান্ডাও হইবা না, এয়ার কন্ডিশন হইয়া যাইবা। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার আগুনে ফেলে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি বিছানায়, সুবহানাল্লাহ। এবার জিব্রাইল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে জান্নাতি ফল দেয় আর জিজ্ঞেস করে, আল্লাহর পয়গম্বর কষ্ট হচ্ছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কেন কষ্ট হবে? জিব্রাইল ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর আপনি না আগুনে। ইব্রাহিম ডাক দিয়া কয়, জিব্রাইল আমি তো আগুন দেখি না, আমি তো চতুর্দিকে শুধু জান্নাতের বাগান দেখি। আমার ভাই, আমার বন্ধুরা, এক পর্যায়ে নমরুদ তার ছোট্ট মেয়েকে নিয়ে একটু উঁচু জায়গায় উঠছে ইব্রাহিমের কোন অবস্থা দেখার জন্য। আপনারা কি করেন, ইব্রাহিম শেষ নাকি আল্লাহ বাঁচায় রাখছে? ইব্রাহিমের চিত্র দেখার জন্য, ইব্রাহিমের চিত্র দেখার জন্য নমরুদ গিয়া তাকায়, এবার নমরুদের মেয়েও তাকায়। এক পর্যায়ে নমরুদের মেয়ে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, আব্বা আমি যা দেখি আপনিও কি তাই দেখেন? আব্বা আমি যা দেখি আপনিও কি তাই দেখেন? আব্বা আপনি না এত বিশাল আগুন বানাইলেন, এত তেল ছাড়লেন, এত কেরোসিন ছাড়লেন, এত ডিজেল ছাড়লেন, এত পেট্রোল ছাড়লেন, তারপরে আগুন জ্বালাইলেন। আব্বা আমি তো দেখি এটা আগুন না জান্নাতের বাগান। সুবহানাল্লাহ কইতেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে মেয়েটা ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম আমার আব্বা না তোমাকে জ্বালানোর জন্য এত বিশাল আগুন বানাইছে, তোমারে কে রক্ষা করেছে? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাত থেকে তাকায়া মুস্কি মুস্কি হাসে আর ডাক দেয়া কয়, মা মাগো তোমার আব্বা আমাকে জ্বালানোর জন্য বিশাল আগুন বানাইছে ঠিক, কিন্তু ওই বিশাল আগুনের মধ্যে আমার মালিক আল্লাহ আমাকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ। এমন সময় নমরুদের মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা সাক্ষী দেখেন ইব্রাহিমকে আগুনে পোড়ানোর জন্য আগুনে পালাইলেন, ইব্রাহিমকে জ্বালাইতে পারেন না। ইব্রাহিমকে ইব্রাহিমের যেই মালিক রক্ষা করেছে, আমি ইব্রাহিমের সেই মালিকের সামনে উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এবার মেয়েরও আগুনে ফালাইছে, আল্লাহ জান্নাতের বাগান বানাইছে। যা বললাম আর যা শুনলাম, আল্লাহ যেন সবাই আমল করার তৌফিক দেন।